গত লোকসভা নির্বাচনের হিসেব যদি আমরা দেখি সেখানে দুটো আসন পেয়েছিল কংগ্রেস, এবারে তো দেখা যাচ্ছে একটা আসন। তাহলে কংগ্রেস কি বাংলায় আবার নিজেদের জায়গাটা তৈরি করতে পারবে, ফিরতে পারবে? কিন্তু আপনি হয়তো দেখছেন যে বহু জায়গায় কংগ্রেস লেফটের যে টোটাল ভোট, সেই ভোটটাও কিন্তু বেড়েছে বিভিন্ন আসনে। এবং হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে অদিতদা জিতবেন, উনি দ্বিতীয় স্থানে এসেছেন বহরমপুরে। আমরা ভেবেছিলাম সেলিম সাহেব জিতবেন, উনিও দ্বিতীয় স্থানে এসেছিলেন। কিন্তু বেশ কিছু পকেটে আছে যেখানে কিনা কংগ্রেস লেফটের প্রার্থী কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর থেকেছে। এটা ঠিক যে একটা ভীষণ ধর্মীয় মেরুকরণ হচ্ছে, এটা ঠিক যে একটা ভীষণ পোলারাইজড এনভায়রনমেন্ট, একটা বাইনারি সেট করে নির্বাচন হচ্ছে, যেটা পলিটিক্যাল ফোর্সেসের থেকেও বেশি আমি বলবো বাংলার মানুষের জন্য দুর্ভাগ্যজনক। কারণ কোথাও আমরা সন্ত্রাস চুরিকে নর্মালাইজ করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ভায়োলেন্স হবে, হ্যাঁ হবে, কারণ আমাদের কাছে কোনো চয়েস নেই। কোথাও ধরছি স্ক্যামের পর স্ক্যাম হবে, হ্যাঁ হবে, আমাদের কাছে কোনো চয়েস নেই। যদি বিজেপিকে আটকাতে হয় তাহলে টিএমসিকে ভোট দিতে হবে। আর কোনো মানুষ ভাবছে যদি টিএমসিকে সরাতে হয় তাহলে বিজেপির মতো হয়তো যারা হয়তো ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসও করে না, তারাও বিজেপিকে ভোট দিচ্ছে, কারণ তাদের কাছে সেটাই একমাত্র উপায়। তো কোথাও হয়তো এই টুপি তিলকের রাজনীতির মধ্যে আমরা মানুষের দৈনন্দিন ইস্যুস নিয়ে, যে আমরা শিল্প কীভাবে নিয়ে আসবো, রোজগার কীভাবে নিয়ে আসবো, যেমন আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম নতুন রোজগার কীভাবে আসবে, আমরা স্টার্ট আপ ফান্ডিং কীভাবে করব, আমরা নতুন ব্যবসায়ীদের কীভাবে লোন দেব, ছোট এবং মধ্যম বর্গের, আপনারা জানেন হয়তো 12 লাখ এসএমই সেক্টর যে ব্যবসা বন্ধ হয়ে গেছে গত কয়েক বছরে বিজেপির একটা ভুল অর্থনৈতিক নীতির জন্যে। আমরা এসএমই সেক্টরসের জন্য কীভাবে কম ইন্টারেস্টে লোন দিতে পারবো, আমরা স্কিলস কীভাবে ডেভেলপ করব। আমরা কোথাও মানুষের শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, বিনিয়োগ, শিল্প এটা নিয়ে কথা বলছি না, মানুষের পরিষেবা নিয়ে কথা বলছি না, স্বচ্ছ রাজনীতি নিয়ে কথা বলছি না, দুর্নীতি সন্ত্রাস মুক্ত রাজনীতি নিয়ে কথা বলছি না। আমরা শুধু কথা বলছি টুপি তিলকের রাজনীতি, অর্থাৎ যদি আপনারা ইদার এই সাইডে রয়েছেন বা ওই সাইডে রয়েছেন এবং বাকি জিনিস আপনারা করুন, ইগনোর করুন। বাংলায় অনেকটা ধর্মীয় মেরুকরণে ভোট হয়েছে এটা আপনি বলছেন, কিন্তু সেক্ষেত্রে মিতা ম্যাডাম আরেকটা বিষয় তো দেখতে হবে, যেখানে আমরা জানতাম যে বাংলায় কংগ্রেস মানেই অধীর চৌধুরী, অধীর গড় বলা হতো বহরমপুর মুর্শিদাবাদকে, সেখানে সেই 5 বারের সাংসদ অধীর চৌধুরী হেরে গেলেন। মানুষ, বাংলার মানুষ অন্ততপক্ষে কংগ্রেসের উপর আর কীভাবে ভরসা করবে? অধীর চৌধুরীই তো হেরে গেলেন। হেরে গেছেন, হারিয়ে যাননি। আমার স্থির বিশ্বাস যে উনি বহরমপুরেই থাকবেন, বহরমপুরের মানুষের জন্যই কাজ করবেন, বহরমপুরের মানুষের ইস্যুস নিয়েই কাজ করবেন, নাম্বার 1। নাম্বার 2, পলিটিক্যাল ভ্যাকিউম বলে কিছু জিনিস থাকে না। পলিটিক্যাল ভ্যাকিউম সবসময় ফিল্ড আপ হয়ে যায়। কংগ্রেস একটা এমন দল যারা 1885 থেকে সার্ভাইভ করেছে, এখনও আমরা এখান থেকে সাংসদ পাঠাই, তাই আমরা হারিয়ে যাইনি, আমরা রয়েছি। এবং আগামী দিন আমি ভীষণভাবে আশাবাদী যে আমাদের সংগঠন আমরা বাংলাতেও রিভাইভ করতে পারবো এবং আমরা নতুন মুখ আনবো, নতুন ভিশন আনবো, নতুন এনথুসিয়াজম আনবো এবং সেই নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং মানুষরা আমাদেরকে আশীর্বাদ করবে। এখানে কিন্তু লড়াইটা ইন্ডিয়া জোটেরই আর একটা শরিক দলের সঙ্গে, তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভেঙেই হয়েছিল এবং যখন থেকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বানালেন আমরা বাংলায় দেখেছি কংগ্রেসের ভূমিকা কিন্তু খুব নিভু। সেরকমভাবে অধীর চৌধুরী ছাড়া কংগ্রেসের ভূমিকা আমরা বাংলায় সেভাবে দেখিনি, সে অর্থে দেখিনি। সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কী হবে 26-এর নির্বাচনের ক্ষেত্রে? দেখুন, এক্ষুনি তো আমাদের 24-এর নির্বাচন সম্পন্ন হলো, এখনও আমরা ডেটা অ্যানালিসিস করছি। এআইসিসি অনেক রকমের রিপোর্টস চেয়েছেন এবং আমরা সেই রিপোর্টটাকে পাঠাচ্ছি এবং আগামী দিন আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাব, কোন ডিরেকশনে মুভ করব। সেটা আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়, তবে আমি ভীষণভাবে আশাবাদী যে কংগ্রেস নিজের সংগঠনকে মজবুত করতে পারবে এবং আগামী দিনে বাংলাতে এবং পুরো জাতীয় স্তরে বিভিন্ন রাজ্যে, কারণ আমি আইসিসি স্পোক্স পার্সন তাই যে আমি জাতীয় রাজনীতির কথাটাও বলি, বিভিন্ন রাজ্যে এবং সামনে যে দুটো নির্বাচন আসছে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে, আমরা ভীষণভাবে আশাবাদী যে ওখানে কংগ্রেসের সরকার আসবে। রাজ্যের ক্ষেত্রে 26-এর নির্বাচন সামনে, তো আমরা দেখেছিলাম 24-এর লোকসভা নির্বাচনেও বামের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে রাজ্যে কংগ্রেস। তো 26-এর নির্বাচনের ক্ষেত্রেও কি জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস নাকি একলা চলর ডাক নেবে? আমাদের ঠিক জোট হয়নি, আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, ঠিক আছে। তো 26-এর নির্বাচনে এখনও সময় আছে, কাজে আর এই সিদ্ধান্ত তো আমি নেব না, এই সিদ্ধান্ত আমাদের শীর্ষ নেতৃত্ব নেবে, প্রদেশের নেতৃত্ব নেবে এবং আমাদের যারা এআইসিসির নেতৃত্ব তারা একসাথে মিলে নেবে এবং আমরা দেখবো। এখন তো আমরা জাস্ট ডেটা অ্যানালাইজ করছি, আমরা দেখছি কোন ডিরেকশনে যাব এবং তারপরে জোটের সিদ্ধান্ত নেওয়া হবে।